দুষ্কৃতম একমেব চ। পৃথিবীতে তুমি যদি কোনো পুণ্য করো ওই পুণ্যের ফল তুমি একাই পাবে, আর যদি পাপ করো সেই পাপের শাস্তি তোমাকে একাই ভোগ করতে হবে। তোমার স্ত্রী সেই শাস্তি ভোগ করবে না, তোমার স্বামী সেই শাস্তি ভোগ করবে না, তোমার বন্ধু বান্ধব সেই শাস্তি ভোগ করবে না, তোমার ছেলেমেয়েরা সেই শাস্তি ভোগ করবে না। আপনারা অনেকেই জানেন, সকলেই জানেন যে রত্নাকর দস্যু নামে এক দস্যু ছিলেন, রামায়ণের মধ্যে আছে। ওই ডাকাতি করে কেউ বউ পালতো, বাপ পালতো, মাকে পালতো, দস্যু ছিল। একদিন নারদ মুনি বলছেন, এই যে তুমি যে ডাকাতি করছো কেন? বলে আমি সংসার পালন করি, আমার স্ত্রী পুত্র, আমার বাবা আছে, মা আছে, তোমার পাপের ভার কি ওরা নেবে? বলে কেন নেবে না? নারদ বলছে ঠিক আছে, যাও তো খোঁজ নিয়ে আসো। বউয়ের কাছে গিয়ে বলছে, রত্নাকর দস্যু বউকে গিয়ে বলছে, তোমাকে যে এত দামি দামি গয়না শাড়ি, এত কিছু খাওয়াই পড়াই, মানুষকে হত্যা করে লুট করে, তো আমার তো পাপ হয়, এই পাপের ভাগ তুমি নিবে না? পাপের ভাগ নিবে কিনা বলো? রত্নাকরের স্ত্রী বলছে, শোনো, তোমার সঙ্গে যখন বিয়ে হয়েছিল বিবাহ মণ্ডপে তুমি কথা দিয়েছিলে যে আজ থেকে আমার ভাত কাপড়ের দায়িত্ব যা কিছু আছে সবকিছু তুমি গ্রহণ করবে, তাহলে আমি কেন তোমার পাপের ভাগ নেব? এখন তুমি কি করে আমাকে খাওয়াবে, কি করে আমাকে পরিপালন করবে তা তো আমি জানি না, তোমার পাপের ভার আমি নিতে পারবো না। বাবার কাছে গিয়েছে, বৃদ্ধ বাবা, বাবা আপনাকে যে আমি খাওয়াচ্ছি, পালন করছি, মানুষকে লুণ্ঠন করে পাপ করে, এই ভার আপনি কি নিবেন না? বাবা বলছে, শোনো, তুমি যখন ছোট ছিলে তোমাকে আমি খাইয়েছি, পরিয়েছি, মানুষ করেছি, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, অসুস্থ, আমাকে খাওয়া পড়ার দায়িত্ব তোমার, কি করে তুমি করবে সেটা তুমি জানো, তোমার পাপের ভার আমি নিতে পারবো না। এটা তো আপনারা সবাই জানেন। তো ভগবান মনু তাই বলছেন, এখনো বলতে সুকৃতম দুষ্কৃতম একম এব চ। তুমি একাই যদি পাপ করো ওই পাপের ভার তোমাকে একাই ভোগ করতে হবে, আর যদি পুণ্য করো তা একাই তুমি ফল লাভ করে, দ্বিতীয় কেউ কিন্তু করবে না। আমাদের সনাতন ধর্মে একটা আমি দুইটা শ্লোক পরে বলতেছি, এখানে দুইটা শ্লোক রয়ে গেছে, এটার সাথে সম্পর্ক আছে, বিদায়টা আগে বলতেছি। আমাদের সনাতন ধর্মে একটা উপনিষদ আছে, এই উপনিষদের নাম হলো গর্ভ উপনিষদ। আমি শুরুতে বলছিলাম আমাদের 108 খানা উপনিষদ আছে, আরো বেশি আছে, তবে সেগুলো গ্রহণযোগ্য নয়, এই 108 খানায় গ্রহণযোগ্য। এই একটা উপনিষদের নাম আছে গর্ভ উপনিষদ। উপনিষদের নাম কি? গর্ভ উপনিষদ। নাম শুনে বুঝতে পারছেন যে এই উপনিষদের বিষয়বস্তু হলো যে মায়ের গর্ভে আমাদের কি অবস্থা হয়, যখন আমরা মায়ের গর্ভ আসি তখন আমাদের কি অবস্থা হয়, কেমন কেমন পরিণতি হয়, আর মাতৃগর্ভে আমরা ভগবানের সঙ্গে কি কি কথা বলি, এটা নিয়ে লেখা। উপনিষদটার নাম হলো গর্ভ উপনিষদ। এই গর্ভ উপনিষদের 9 নম্বর মন্ত্র বের করবেন। কয় নম্বর মন্ত্র? 9 নম্বর শ্লোক বা মন্ত্র। সেখানে বলা আছে যে মায়ের গর্ভে আমরা যখন সবাই ছিলাম তখন এক সময় আমাদের পূর্ব জন্মের স্মৃতিগুলো মনে পড়ে যায়। অর্থাৎ যখন আমরা গর্ভে আসি তার আগের জন্মে আমরা কি ছিলাম সেই স্মৃতিগুলো মায়ের গর্ভে আসলে তখন আমাদের সেই কথাগুলো মনে পড়ে যায়, আর আমরা তখন ভগবানের সঙ্গে কথা বলি। ওই আগের স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন আমরা ভগবানের সঙ্গে কথা বলি। কি কথা বলি? আমরা ভগবানের সাথে নিষ্কাশন করি। আমরা সবাই বলেছি, কি কি বলেছি? গর্ভ উপনিষদ 9 নম্বর শ্লোক, পূর্বজনী সহস্রাণি দৃষ্টবাশ্চৈততমায়া আহার বিবিধা ভুক্তয়া বিদুয়া নানা বিদস্তনা জাতশ্চৈব মৃত্যুশ্চৈব জন্মশ্চৈব পুনঃ পুনঃ জন্ময় পর জন্মস্যা শ্রী শঙ্কর শুভাশুভম একং তনদং গতস্তে ফল ভোগিনং ইয়াদি অন্নম প্রবঞ্চাবি ইয়াদি ব্রহ্ম সনাতনম। গর্ভ উপনিষদ বাংলা মানে কি? আমরা ভগবানকে বলেছি পূর্বজনী সহস্রাণি, হে ভগবান, আমার যতবার জন্ম হয়েছে আমি সব জন্মের কথা বুঝতে পারছি, দেখতে পারছি, সহস্রবার জন্ম হয়েছে। আহার বিবিধা ভুক্তা, যখন যে শরীর আমরা পেয়েছি, যে জনিতে আমাদের জন্ম হয়েছে সেই শরীরের আহার আমরা গ্রহণ করেছি। দেখবেন আমরা তো মনুষ্য শরীর পেয়েছি, এখন সুন্দর করে 7টা তরকারি ব্যঞ্জন ব্যঞ্জন দিয়ে যদি আমাদেরকে দেওয়া হয়, মিষ্টি মন্ডা ইত্যাদি, আমরা বেশ আনন্দের সঙ্গে, কিন্তু সেগুলা বিভিন্ন প্রকার উপাদেয় আছে, তরি তরকারি সবজি ইত্যাদি ইত্যাদি। আর যারা
নিরামিষ খায় তারা এগুলা খায়। আর যারা আমিষ বুঝি, আমিষ আহার করেন, ওরা বেশ মাছ মাংস আদি তো এগুলো আমরা খাই, পছন্দ করি। এখন যত প্রকার ভালো ভালো মিষ্টি মন্ডা সব একটা থালে এনে যদি আমার সামনে দেওয়া হয়, আমারও ভালো লাগবে ওটা খেতে, কারণ ওতে আমার রুচি আছে। কিন্তু বরাহর সামনে যদি আপনি মিষ্টি দেন, বরাহ মানে তো জানেন, বরাহ মানে কি? বরাহ মানে শুকর। শুকরের সামনে যদি মিষ্টি দেন, শুকর কি এটা ভালো লাগবে? ভালো লাগবে না। তো শুকরের সামনে যদি আপনি বড় বড় মিষ্টি মন্ডা এনে দেন, তাহলে সাজিয়ে সাজিয়ে দেন, ওর ভালো লাগবে? কখনই ওর ভালো লাগবে না। ওর ভালো লাগবে আপনাদের ওখানে যে ওই খালটা আছে, ওইখানে যে নোংরা আছে, ওই নদীটা আছে, খাল আছে, ওখানে দেখবেন ময়লা আছে, ও ময়লা খেতে কিন্তু পছন্দ করবে, ওর ওইটাই ভালো লাগে। আমরাও ছিলাম ওই একদিন শুকরের মতোই। হ্যাঁ, আহারও বিবিধা ভুক্তা, সেই কথাই বলছে এবার। আহারও বিবিধা ভুক্তা, বিভিন্ন রকমের খাবার যখন যেই জন্ম নিয়েছে সেই আহারে কিন্তু আমরা করেছি। আহার বিবিধা ভুক্তা, যখন যে শরীরে ছিলাম ওই কুকুর ছাগল শুয়োর ভেড়া এগুলো আমরাও ছিলাম, আর যখন যে শরীর পেয়েছি ওই শরীরের খাবারই কিন্তু খেয়েছি। তো আমরা ভগবানকে বললাম, পিতুয়া নানা বিদুস্তনা, যে মায়ের গর্ভে জন্ম হয়েছে সেই মায়ের দুগ্ধ আমরা পান করি। জাতস্তৈবা মৃত্যুস্তৈবা জন্মস্তৈবা পুনঃ পুনঃ, বারবার জন্ম হয়েছে, বারবার মরেছি, আবার জন্ম, আবার মরেছি। জন্ময়া পরি জনস্বয়াতে কৃতং কর্ম শুভা শুভম, বউয়ের জন্য, ছেলের জন্য, স্বামীর জন্য, বন্ধুর জন্য, বান্ধবের জন্য অনেক অকাম কুকাম করেছি। আর একাকী তেরে ধার্যায়ম তথাস্তু ফল ভুগিনা, যখন সেই কর্মের ফল ভোগ করতে হলো, তখন আমার বউও নাই, আমার স্ত্রীও নাই, আমার ছেলেও নাই, আমার বন্ধু বান্ধব নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার কিন্তু কেউই নাই, একাই ভোগ করতে হয়েছে সেই পাপের ফল। এগুলো ভগবানকে বলছি আমরা। শেষে আমরা বললাম, ইয়াদি অন্য প্রবঞ্চাবি ধিয়ায়ে ব্রহ্মা সনাতন, এবার আর ভুল করব না ভগবান। ভগবান এবার কিন্তু আর ভুল করব না। এবার যদি আমার ঠিকঠাক জন্ম হয় তো কেবল তোমার নাম করব, তোমার কীর্তন করব, তোমার সাধন করব, তোমার ভজন করব, তোমার আরাধনা করব। আর যেই আমরা ভূমিষ্ঠ হলাম, কথা দিয়েছিলাম ভগবানকে, এবার সবকিছু করব, যেই আমরা ভূমিষ্ঠ হলাম, বাস পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মা উপরে কাঁদে, গর্বে ছিলাম, যুগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, রাত্রিতে কেটেছে নারী, মায়ার বেড়ে কিসের কাটে। যেই জন্ম নিলাম মায়া স্পর্শ করলো, কান্না শুরু করে দিলাম, সবকিছু শেষ। বাচ্চা জন্ম নিয়ে কাঁদে কেন? মায়া স্পর্শ করে। অন্য ব্যতিক্রম আছে, যাদের শারীরিক সমস্যা ওরা তো কাঁদে না, বেশিরভাগ সন্তান জন্ম নিয়ে কাঁদে, মায়া স্পর্শ করে। আর মহাপুরুষ যারা, অবতার পুরুষ যারা, এরা জন্ম নিয়ে হাসে। পার্থক্য এখানে আছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গীতা 4th শ্লোক নম্বর 9, জন্ম কর্ম চৈ দিব্যমেবং চ বেত্তি তত্ত্বত ত্যক্তদেহং পুনর্জন্ম নৈতি মামিতি সোহর্জুন। 4th অধ্যায় 9 নম্বর শ্লোক। আমাদের জন্ম আর ভগবানের জন্ম, আমাদের জন্ম আর মহাপুরুষের জন্ম, আমাদের জন্ম আর সাধকের জন্ম, তফাৎ কি? নিশ্চয়ই তফাৎ আছে। যারা প্রেরিত পুরুষ উপর থেকে আসে, যারা অবতার পুরুষ, যারা ঋষি পুরুষ, এদের জন্ম হয় দিব্য। দিব্য মানে দিব্য ধাতু, অলৌকিক নয়, আলোক পণ্ডিত। গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের গর্ভে ছিলেন কত মাস? গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের গর্ভে কত মাস ছিলেন? 13 মাস। গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের গর্ভে ছিলেন 13 মাস। সাধারণ মানুষ কি মায়ের গর্ভে 13 মাস থাকে? থাকে না। কত মাস? 13 মাস। কোথায় লেখা আছে? বানিয়ে কোনো কথা বলে নাই, কিচ্ছা কাহিনী নয়। চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে লেখা আছে এই কথা। হইতে হইতে হইল গর্ভ ত্রয়োদশ, তথাপি ভূমিষ্ঠ নহে, মিশ্রের হইল ত্রাস। কবিরাজ গোস্বামী লিখেছেন, মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র, মহাপ্রভুর মায়ের নাম সচীদেবী, মহাপ্রভুর মায়ের বাবার নাম নীলাম্বর চক্রবর্তী। তো জগন্নাথ মিশ্র দেখতে যে গর্ভ 13 মাস হয়ে গিয়েছে, কিন্তু সন্তান আসতে